হায় হায়, হাজি সাহেব হজ করে আসার পর ছেলে বিয়েও দিবে, পালসার গাড়ি ছাড়া বিয়েও দেয় না। ছেলে থাকে বিদেশত, বাপে ওই অ্যাপাচি গাড়ি চড়ে ঘুরে বেড়ায়। ছোট লোক, ভিক্ষুক। ভিক্ষাই যদি তোমার ছেলে দিয়ে ভিক্ষাই যদি করবা, তো 5 বিবির 5 মাথা দেখবার পাও নেই। থাল নিয়ে বসতা, 5 বিবির মানুষ, ছোট বড় গরিব দুঃখী, তোমার ভিক্ষা দিত ছোট লোক। সবাই বলতেছে না, তার মানে এরা ওই তরিকাত আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক, আর জোরে বলেন ঠিক। আর কতক্ষণ? তাহলে আর 10 মিনিট চালাই থাকবেন। দেখি কারা কারা থাকবেন না, তোলেন হাত। মা বোনদের আওয়াজ পাচ্ছি আমরা, আপনাদের তো আওয়াজ করতেছি। কোন বক্তা বাংলাদেশের আওয়াজ আপনাদের আগে করবে না, আমি করলাম শুধু আপনাদের মহব্বতে। কিন্তু আপনাদের যদি সাউন্ড আসে, মুখ বন্ধ না হয়, দোয়া করতে বাধ্য হব। করব? বলেন, ওদের মুখ বন্ধ হয়ে যাবে। বলেন আল্লাহ, জোরে বলেন, ওরা শুনুক। দোয়া তো ওরা শুনবে। বলেন আল্লাহ। এরপরে কোন মহিলার কথার আওয়াজ আমরা যদি শুনবার পাই, তাদের মাথায় উকুন দিও। দেখেন বন্ধ হয়েছে। বিশ্বাস না হলে দেখেন, টাটকাই দেখেন। চাচা বুঝেন নাই? আলহামদুলিল্লাহ, আমরা স্বামীর শাসন দেখেছি, বাপের শাসন দেখেছি, নাঙ্গলের চাষাবাদ দেখেছি। এই একটা দেখি নাই, সেটা হলো কোরআন। মুসলমান আওয়াজ এত নরমাল বললে হবে না, আওয়াজ দিয়ে কথা বলতে হবে। কথা বলেন। আমরা দেখেছি এমনিতে কোরআন, কিন্তু পার্লামেন্টে দেখি নাই, সংবিধানের কিতাব হিসেবে দেখি নাই। আমরা দেখতে চাই সব ঘোড়ার ডিম দেখা শেষ, আগামী দিন এই কোরআন পার্লামেন্টে যে সমাজ রাষ্ট্র কিভাবে চলে, একটা নজর বাংলাদেশের মানুষ দেখতে চাই। কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখাই দাও। আপনাদের কি কারেন্টের ভোল্টেজ কম? আপনারা এই কাম কখনোই করবেন না। প্রয়োজন বোধে জেনারেটর দিবেন। আপনাদের ব্যবসার একটা গুড উইল আছে, এটা নষ্ট করবেন না। আমার কথা বুঝছেন তো? মাইক যথেষ্ট ভালো, আপনাদের প্রশংসা কোনো বক্তা না করলে আমি করি। আপনাদের কোনো তাফালিং চলবে না। কারণ হলো আমি আসছি 9টায়, আমাকে তুলে দিচ্ছেন আপনি 11:30টায়। এটা দুঃখজনক। তাহলে আমাকে বক্তা হিসেবে নিয়ে আসার দরকারটা কি ছিল? আমি বাড়ি শুয়ে থাকাই ভালো ছিল। জোরে বলেন। এই দাবি পাবলিককে করার দরকার যে প্রধান বক্তাকে 10টায় দেওয়া হোক, 10টার আগে যত কালেকশন আছে সব করেন, কোনো আপত্তি নাই। 10:30টা পর্যন্ত করেন, কিন্তু 11:30টা পর্যন্ত বক্তা বসে ধোয়া কোনোভাবেই জায়েজ নাই। হুজুর একটা মাসলা দেন তো। কি মাসলা ভাই? হুজুর শুকনা জিনিস খেয়ে রোজা হবে না। তার মানে ওখানে আমি বিড়ি খাবে? কি খাবে? বিড়ি খাওয়া মানুষ যদি নামাজের কাতার দাঁড়ায়, মনে হয় নিয়ত ছাড়ে গালত কয়েকটা পটপট করে। কথা বলেন চাচা? চাচা খালি হাসে বা। হ্যাঁ ঠিক আছে, পট পট করে থাপ্পো। এদের মুখের যে দুর্গন্ধ, হাই হাই, সুসা যদি যায়, সিকা যদি রাস্তা দিয়ে যায়, বুঝা যায় ওর সেও আরো দুর্গন্ধ। বউরে মারতে মারতে বউ বলে, ভাই মারিস না। ভাই কন আপনার আব্বা কন, সুবহানাল্লাহ কন। আচ্ছা 5 বিবি রে বউ মারেন কারা কারা? একটু হাত তোলেন তো। যাক চাচা, আজ বোঝা গেল 5 বিবির মানুষ এমনি 5টা হয়েছে। বা এরা বউ মারেন না রে, এরা আল্লাহর ওলি। আর মা বোনেরা ওই পদ্মারত অবস্থায় আমাকে ভিডিও ফুটেজে দেখতেছে, মনে মনে ভাবতেছে, হুজুর কি মারটা না মারি। আমাদের কাছে দোয়া নেওয়ার দরকার আছে। আপনার বাড়িতেই দোয়া আছে, আপনি দেখবেন, সালাম দিবেন, মুসাফা করবেন, আলহামদুলিল্লাহ বলেন। এই ওয়াজ শুনে গাইবান্ধার এক মুরব্বী, এই চাচার মতন বয়স, আল্লাহর কি লীলা, ওয়াজ শুনে 12টার সময় বাড়ি দিয়েছে। জীবনে ওয়াজ শুনবার আসে না, তো সালাম দিয়ে গুনাহ মাফ হয়। বুড়ি দিছে রাতের দরজা খুলে, বুড়া দিছে লম্বা সালাম, আসসালামু আলাইকুম। বুড়ি বলে, কে গো বুড়া, তোমার কি ভূতে ধরলো?
বলেন সাইফুলের মা ভূতে ধরে নাই, স্বামী আর স্ত্রী সালাম দিয়ে মুসাফা করতে পারলে অলবডি সগীরা গুনাহ খাতা আল্লাহ নাকি মাফ করে দেয়। ও সাইফুলের আব্বা, ও কথা তো আগে বলবা। তার মানে প্র্যাকটিস না থাকলে যা হবার তাই। এই প্র্যাকটিস আপনারা করবেন না যারা বিয়েও করেন নাই। ও যুবক ভাইরা, রাস্তা দিয়া যাবেন, পাইকারি দরে মুসাফা করবেন, বাপ ভাই যদি দেখবার ভাই শরীর চামড়ায় একটাও রাখবে না, পরে আজাদি হুজুরের দোষ দেওয়া চলবে না। আচ্ছা বলেন তো সুদের গুনাহ কি? জেনা করা, আপন মায়ের সাথে একে বেডে থাকলে যে গুনাহ হবে ওই গুনাহ আমলনামায় লিখে দেওয়া হবে সুদখোরের। কথা কয় না? সুদ খাওয়া যাবে? ঘুষ, জেনা, ব্যভিচার, জুলুম, নির্যাতন, টেন্ডারবাজি, ধোঁকাবাজি, মাস্তানি কোনটাই বন্ধ হয় নাই। এই 54 বছর ধরে ওয়াজ কিন্তু কম হয় নাই। এগুলো বন্ধ যদি করতে চান, গলা ফেটে চিল্লাই চিল্লাই ওয়াজ করে বন্ধ করা সম্ভব নয়। আমি যে কথাটা আপনাদেরকে বোঝাইতে চাই, এই কোরআনকে আগামী দিন পার্লামেন্টে পাঠাই দিতে হবে। ওই আইনগুলো একের পর এক এক করে যখন বাস্তবায়ন হবে, আল্লাহকে আল্লাহর কসম করে বলি, অটোমেটিকলি সব কিছু বন্ধ হয়ে যাবে। এখন তো আমরা হুজুরেরা আছি, কে মুনাজাত করবে আর কে করবে না এ মাসলা নিয়ে। এক হুজুর বলে মুনাজাত আছে, আর এক হুজুর বলেন মুনাজাত নাই। এ পার্টি আছে না নাই? এক পার্টি মোনাজাত করে আর এক পার্টি মোনাজাত করে না। দেখবেন মারামারি, শেষ পর্যন্ত মরামরি, মসজিদ ভাগাভাগি। কেউ বলে মিলাদ আছে, কেউ বলে মিলাদ নেই, কেউ বলে বসে পড়মু, কেউ বলে শুয়ে পড়মু, কেউ বলে পড়মই না। বলেন তো আল্লাহর গোলামেরা, এই কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারেন না? পারেন না? এই কোরআন যদি সংবিধানের কিতাব হয়, কখন মিলাদ করা যাবে আর কখন যাবে না, কখন মুনাজাত করা যাবে আর কখন যাবে না, কোনটা শিরক কোনটা বিদআত, ওইখান থেকে যদি আপনার ডিক্লারেশন দেওয়া হয়, বলেন তো বাংলাদেশের মানুষ তা মানবে না মানবে না? আমি বিশ্বাস করি মানবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভেদাভেদ ভুলে গিয়ে দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে, বিএনপি আমার শত্রু নয়, আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, জাতীয় পার্টি আমাদের শত্রু নয়, তাবলীগ আমাদের শত্রু নয়, জামাত ইসলাম আমাদের শত্রু নয়। আমরা যারা মুসলমান দাবি করি, ইমানদার হিসাবে দাবি করি, সবার কাছে আমি অনুরোধ করে বলি, আসুন এই স্বাধীন ও সার্বভৌম এই বাংলাদেশটাকে সবাই মিলে গড়াই। গড়াইতে গেলে আপনাকে আমাকে কোরআনের বিকল্প কোনো সংবিধান বাংলাদেশে আর আগামীতে চলতে দেওয়া হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা 4টি আমল করলে এক জান্নাত 8 দরওয়াজা দিয়ে বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো সুবহানাল্লাহ বললে কি হয়? না, খালি নেকি নয়, সুবহানাল্লাহ বলনেওয়ালা ব্যক্তিটার নামে আমলনামায় জান্নাতে একটা ফলের গাছ তৈরি করা হয়। আরো জোরে কোন, আরো জোরে, আরো জোরে। এই গাছের গোড়াটা থাকবে উপরে, ফলগুলা থাকবে নিচে। আপনি শুধু খাবার নিয়ত করবেন, টপ করে আপনার মুকুট পড়বে। আরো জোরে কোন, মানে আল্লাহ খাওয়াবে জান্নাতের নাজ নিয়ামত, আপনার পছন্দ না। জোরে কোন সুবহানাল্লাহ। এই সুযোগ আর কি পাওয়া যাবে? 5 আগস্ট কি আর বারবার আসবে? জোরে বলেন, আসবে? হ্যাঁ, আসতে পারে যদি ওই ফ্যাসিস্টের মতন আমরা ফ্যাসিস্ট হই, তাহলে আবারও ওই 5 আগস্টের মতন আগস্ট ঘটতে পারে। জোরে বলেন। এই জন্য আমরা সবার কাছে নিবেদন করি, আবেদন করি, আসুন দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা সবাই মিলে এই সোনার বাংলাদেশটাকে গড়াই ইনশাআল্লাহ।
কাউরে গালি দিয়ে সঠিক পথে আনা যায় না, এই জন্য কাউরে গালি দেওয়ার দরকার নাই। অনেকের ধ্যান ধারণা আজাদি আসছে কিছু গালিগালাজ করবে, আমি কি আর গালিগালাজ করি বাবা? দরকার নাই। যারা পালাইছে পালাইছে, ওদেরকে আর আনা সম্ভব? ওরা নিজেরাও আসবে না। কারণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন এই ট্রাইব্যুনালটা যেন থাকে। আমরা দেখলাম এই 15 মাসের ভিতরেই এই ট্রাইব্যুনালে যারা আলেম ওলামাদেরকে বিনা অপরাধে অপরাধী বানাইয়া সাক্ষী জোগাড় করে ফাঁসির মঞ্চে হত্যা করছে, ওই ট্রাইব্যুনালে তাদের বিচার বাংলাদেশেই শুরু হয়ে গেছে, রায়ও দিছে ফাঁসি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, ওই আল্লাহ নামের কসম করে বলি, দিল্লি আছে, ওই দিল্লি থেকে এনে বাংলাদেশেই বিচার করা হবে। এই বিচারের হাত থেকে পার পাবে না, পার পেতে দেওয়া হবে না। এখন বুঝে নেন দিল্লিতে কে আছে। ওরা নাকি পালায় না, শেষ পর্যায়ে হেলিকপ্টার ছাড়া পালার আর দিশা পালো না, ঠিক কিনা? আমরা যেন ওই রকম চরিত্র গ্রহণ না করি। ইতিহাস থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে। সেটা আমিও যদি হই, ওই চরিত্র যদি গ্রহণ করি, খোদার কসম ওরা তো হেলিকপ্টার নিয়ে পালাইছে, আমি পালার দিশা পাবো না। এই কথা আমি বলি নাই, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ উনি বলেছেন, বাংলাদেশে এমন একটা সময় আসবে, সুযোগ আসবে, তোরা পালাবি, ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবি না। আমি আজ রংপুর বিভাগীয় 8 দলের সমাবেশ থেকে এসেছি। আল্লামা সাইদি দোয়া করেছিলেন, সেদিন তোরা দেখবি যেদিন বাংলাদেশের আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়েছে, আর ঐক্যবদ্ধ হলেই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে। সেই সুবাতাস আগামী পার্লামেন্টে আমরা দেখতে পাচ্ছি। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কষ্ট হবে? কাউরে গালি দেওয়ার দরকার নাই। মা বোনেরা কান দিয়া শোনেন, আমি কিন্তু 12টায় আলোচনা শেষ করব। এজন্য যে ফজরের নামাজ কাজা হোক, এটা আমিও চাই না, সভাপতিও চাই না, ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ মহিলারা পড়বে, পুরুষেরা না পড়লেও চলবে। হুকুম কার? জোরে বলেন। মানে না পড়লেও চলবে, এটাও আল্লাহর হুকুম। আমার দেশের মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, জোহরের নামাজ আসরের একটু আগে। আপনাদের এই ধলোহারা এই এলাকায় মা বোনদের কি অবস্থা আমার অতটা অভিজ্ঞতা নেই। একই কথা কয় না, একই। কিন্তু যুবকেরা 5 ওয়াক্ত নামাজ না পড়লেও 3 ওয়াক্ত কাজা করে না, 2 ঈদ আর শুক্রবার। সুবহানাল্লাহ বলবেন না? 2 ঈদ আর শুক্রবার। দেখবেন ঈদের মাঠের কাতারত, আগের কাতারত ওরা। পোশাক যেগুলো পরে মনে হবে যে আসমান থেকে সবে মাত্র অজগবি আলাইহিস সালাম নাজিল হলো। যদি সূরা কারাত বেশি জানতো তাহলে ইমামক ধাক্কা মেরে ইমামতিও তারা করতো। এত নরমাল ঠিক শোনার জন্য তো ওই 5 বেবি দাসী নাই। মুসলমানদের মধ্যে আওয়াজ দিয়ে বলেন ঠিক, আরো জোরে। আর তাদের ধ্যান ধারণা হলো হুজুরেরা যখন আলোচনা করে তখন রাজনৈতিক আলোচনা করে, এগুলো কি কোরআনে আছে? বলেন, ওরা বলে এগুলো কি কোরআনে আছে? সূরা ফাতিহা পড়বার পারিস না, মৌলবি আলোচনা করে তাক ভুল ধরিস। আমি আমার ভাষায় বলি, এগুলো ফার্স্ট ক্লাস গ্যাজেটেড বেয়াদব। আর এই সমস্ত বেয়াদবদেরকে একটা করে থাপ্পড় দিয়ে 32টা দেশ ভারতের নরেন্দ্র মোদী দপ্তর পর্যন্ত পৌঁছার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, দেখছেন মুরব্বীর যে স্পিরিট। আলহামদুলিল্লাহ বলেন।
মুরব্বীর যে স্পিরিট, আমরা যুবকেরা ওই স্পিরিট এখনো দেখাইতে পারি নাই। এই স্পিরিট যেদিন দেখাইতে পারবো, খোদার কসম বাংলাদেশ থেকে নাস্তিক আস্তিক পালার দিশা পাবে না। তাহলে এটা তাকবীর হোক, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো হে চালো রে চালো, কোরআন সুন্নাহ যেখানে সাদায় আছে যে দলে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। মা বোনদের আওয়াজ পাচ্ছি আমরা, আপনাদের তো আওয়াজ করতেছি। কোন বক্তা বাংলাদেশের আওয়াজ আপনাদের আগে করবে না, আমি করলাম শুধু আপনাদের মহব্বতে। কিন্তু আপনাদের যদি সাউন্ড আসে, মুখ বন্ধ না হয়, দোয়া করতে বাধ্য হব। করব? বলেন, ওদের মুখ বন্ধ হয়ে যাবে। বলেন আল্লাহ, জোরে বলেন, ওরা শুনুক, দোয়া তো ওরা শুনবে। বলেন আল্লাহ। এরপরে কোন মহিলার কথার আওয়াজ আমরা যদি শুনবার পাই, তাদের মাথায় উকুন দিও। দেখেন বন্ধ হয়েছে, বিশ্বাস না হলে দেখেন, টাটকায় দেখেন। চাচা বুঝেন নাই? আলহামদুলিল্লাহ। এক নাম্বার হলো নামাজ। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা ভাইরা, দেশ স্বাধীন হলো কত বছর? 54 বছর। এই 54 বছর ধরে ইমাম মুয়াজ্জিন বাংলাদেশের বক্তারা ওয়াজ করে নাই? এত পরিমাণ ওয়াজ, এত পরিমাণ মসজিদে বয়ান, খুতবা, এরপরও নামাজি বাড়ছে না কমছে? এই জন্য বাড়ে নেই, কমছে। যে পরিমাণে বাড়ার দরকার সে পরিমাণে বাড়ে নেই, বরং কমছে। আসলে কি দায়িত্বটা আমাদের নয়, এই দায়িত্বটা ভাগ করা হয়েছে দুই ভাগে। একটা হলো ইমামাতুল কুবরা, আর একটা হলো ইমামাতুস সগরা। বলতে পারেন হুজুর, কুবরা কারা, সগরা কারা? ইমামকে ভাগ করা হলো দুই ভাগে। একটা হলো ইমামাতুল কুবরা, আর একটা হলো ইমামাতুস সগরা। সগরা শব্দের শাব্দিক অর্থ হলো ছোট, কুবরা শব্দের শাব্দিক অর্থ হলো বড়। বলতে পারেন পাঁচ বিবির ভাইরা, হুজুর ইমামের ভিতরেও ছোট বড় হুজুর আছে, ইমাম আছে। জি, বলবো কি? সগরা মানে ছোট, মসজিদের ইমাম আর মুয়াজ্জিন এরা হলো ছোট ইমাম। আর কুবরা শব্দের শাব্দিক অর্থ হলো বড়, এরা কোন ইমাম? আমি একাই বলে কেন আমি অপরাধী হব? আপনারাও বলেন। বলেন মেম্বার, জোরে কোন? চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আর 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 বুঝে নেন, এরা হলো ইমামাতুল কুবরা। আজ থেকে ১,৫০০ বছর পূর্বে নবী বললেন, ইমামাতুল কুবরা যারা হবে তাদের উপরে ৪ দফা কর্মসূচি আমার আল্লাহ দিলেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইমামাতুল কুবরা যারা হবে ৪ দফা কর্মসূচি পালন করবে, বাস্তবায়ন করবে। ইমামাতুল কুবরা হলেন তারা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা, তারা মুসলমান দাবি করবে, রাষ্ট্র ক্ষমতা হাতে পাবে, চেয়ারে বসবে। ৪ দফা কর্মসূচির প্রথম কর্মসূচি অন দ্য পয়েন্ট ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহু আকবার। আল্লাহর জমিনে রাষ্ট্র ক্ষমতা হাতে পাবার পর মুসলমান দাবি করবে, প্রথম কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার। ফিল আরদি আকামুস সালাহ, নামাজের বিল পাস। ৫৪ বছর ধরে আমরা বললাম নামাজ পড়ো, আপনারা শুনলেন পুষালে পড়বো না, পুষালে পড়বো না। পোষাপুষিরও একটা ব্যাপার। আগামীকাল ডক্টর ইউনূস যদি বলে র্যাব, পুলিশ ৬৮,০০০ গ্রাম বাংলায় আজান হবে, আল্লাহু আকবার, আল্লাহু
আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আযান হবে, মুসলমান দাবি করবে, শুধু বলবে সরকার, র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী। জি স্যার। আজান শোনার পর মুসলমান দাবি করার পর মসজিদে যারা যাবে না, পাশায় 10টা বাড়ি, 10,000 টাকা জরিমানা, 3 মাস জেল। খোদার কসম, আগামীকাল ফজরে এমন ওপেন ডিক্লারেশন দিবে, শহর হতে হতে একটা পেনাবাজি বাংলার ঘরে পাওয়া যাবে না। দায়িত্ব কার? দায়িত্ব নিছে কারা? এই হুজুরেরা। পড়ো নামাজ, পড়ো নামাজ, পোষালে পড়ছেন না, পোষালে পড়ছেন না, এই দায়িত্ব আমার না, এই দায়িত্ব সরকারের। তাহলে 54 বছর ধরে অনেক সরকার আলো গেল। আমরা স্বামীর শাসন দেখেছি, বাপের শাসন দেখেছি, নাঙ্গলের চাষাবাদ দেখেছি, এই একটা দেখি নাই, সেটা হলো কোরআন। মুসলমান আওয়াজ এত নরমাল বললে হবে না, আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কথা বলেন। আমরা দেখেছি এমনিতে কোরআন, কিন্তু পার্লামেন্টে দেখি নাই, সংবিধানের কিতাব হিসেবে দেখি নাই। আমরা দেখতে চাই সব ঘোড়ার ডিম দেখা শেষ, আগামীর দিন এই কোরআন পার্লামেন্টে যে সমাজ রাষ্ট্র কিভাবে চলে একটা নজর বাংলাদেশের মানুষ দেখতে চাই। কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখাই দাও। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? 1 নম্বর হলো নামাজের বিল পাস করবে সরকার। 2 নম্বর কর্মসূচি যাকাত আদায় করবে সরকার। সুবহানাল্লাহ বলবেন না? এখন যাকাত আদায় করি আমরা, যাকাত দেনেওয়ালার বিরুদ্ধে যদি আমাদের কথা কখনো চলে যায়, যেতেই পারে, যাকাত নিবার যাব, বাড়ির দরজাত পাও ঢুকার সাহস থাকবে না। পোষালে যাকাত দিচ্ছেন না, পোষালে যাকাত দিচ্ছেন না। এই দেশের যাকাতের টাকা পাচার করে বেগম পাড়ার বাড়ি বানাইছে। যারা ঠিক বলেন এরাও ভাগ পাইছিল। জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা, দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে বলে দিতে চাই, ডক্টর ইউনূস আগামীকাল সকালে যদি বলে র্যাব, জি স্যার, যাকাত যারা দেনেওয়ালা যাকাত দিবে না মুসলমান দাবি করবে, 10,000 টাকা জরিমানা, 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। যাকাত দেনেওয়ালার বাপ 1971 সালে মারা গেছে। কবর থেকে স্বপ্ন যোগে বলবে সাইফুল যাকাতটা আগে দে। কথা মনে হয় আপনারা বুঝেন নাই? আরো জোরে বলেন। এখন আমরা চাইতে গেছি হাফিজি মাদ্রাসার জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, বলছেন আমাদের বিরুদ্ধে কথা বলার, যাকাত নিবার আসছে, আমাদের খাও, আমাদের পড়ো, আর আমাদের বিরুদ্ধে কথা বললো। মানে ব্রিটিশ আমাদেরকে ভিক্ষার থাল দিয়ে গেছে, আমরা খালি মানুষের বাড়ি সামু খামু আর মিলাদ পড়ে ঘুরে বেড়ামু। আমরা নাকি কিচ্ছু জানি না। ওরা বসে পেশাব করে না, দাঁড়িয়ে করে, ঢিলা নেয় না, কুলুপ নেয় না, পানি নেয় না, ঢেলও নেয় না, কুলুপও নেয় না, পানিও নেয় না, ঝাড়া দিয়ে উঠে যায়। ওরা হয় নেতা। আরো জোরে বলেন। ওদের ভাষায় আমরা নাকি কিচ্ছু জানি না। আরে আমরা যা জানি তোদের 14 গোষ্ঠী তা জানে না। আগামী দিন যদি আমরা বসতে পারি আর ওই পর্যন্ত যেতে পারি, সেই দিন তোরা বুঝবি কত ধানে কত চাল। কথা বলেন, কথা ঠিক কিনা? 2 নম্বর যাকাত, আলহামদুলিল্লাহ বলেন। 3 নম্বর কর্মসূচি আমারু বিল মারুফ
আপনাদের কি কারেন্টের ভোল্টেজ কম? আপনারা এই কাম কখনোই করবেন না। প্রয়োজন বোধে জেনারেটর দিবেন। আপনাদের ব্যবসার একটা গুড উইল আছে, এটা নষ্ট করবেন না। আমার কথা বুঝছেন তো? মাইক যথেষ্ট ভালো, আপনাদের প্রশংসা কোনো বক্তা না করলে আমি করি। আপনি আগেই কমিটিকে বলবেন তেল দিবার পারবেন, আমাক নেন, কথা কয় না। কারণ বক্তাদের তো একটা মাহফিল না, আমি কি স্পিরিট দিয়ে কথা বলতেছি এটা তো বুঝেন। প্রতি রাত যদি এরকম স্পিরিট দেই গলা গলা থাকবে। এরপরও আল্লাহর অশেষ মেহেরবানি ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা আল্লাহর দয়া এবং আপনাদের দোয়া। আমার জন্য একটু দোয়া করতে পারবেন না? আরো জোরে বলে পারবেন না? যেমন আগামীকালকে আমার দুটা মাহফিল, আপনাদের এলাকাতে একটা আছে রাত্রে, আমার এলাকাতে ইউনিয়নে একটা। আপনারা তো জানেন আমি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী। আমার জন্য দোয়া করবেন না? তাহলে ভালো কাজের আদেশ করবে সরকার, আলহামদুলিল্লাহ বলেন। করি এখন আমরা ৪র্থ নম্বর কর্মসূচি আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবে ও সরকার। যেমন বিড়ি, গুল, জর্দা, আলোয়া, তামাক, আফিম, আইস, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, ট্যাবলেট, বিসি। বাবা নিজের আব্বাক দুবার আব্বাক হয় না, বিসিক বলে। চাচা বোঝা যায়? আমাকে যদি 10টায় তুলে দিতেন ভালো হতো না? এখন 12টায় যে শেষ করবো, আর 5 মিনিট আছে। আপনাদের কোনো তাফালিং চলবে না। কারণ হলো আমি আসছি 9টায়, আমাকে তুলে দিচ্ছেন আপনি 11:30টায়। এটা দুঃখজনক। তাহলে আমাকে বক্তা হিসেবে নিয়ে আসার দরকারটা কি ছিল? আমি বাড়ি শুয়ে থাকাই ভালো ছিল। জোরে বলেন। এই দাবি পাবলিককে করার দরকার যে প্রধান বক্তাকে 10টায় দেওয়া হোক, 10টার আগে যত কালেকশন আছে সব করেন, কোনো আপত্তি নাই। 10:30টা পর্যন্ত করেন, কিন্তু 11:30টা পর্যন্ত বক্তা বসে ধোয়া কোনোভাবেই জায়েজ নাই। বাস্তব কথা বলছি। এই 12টার পরে ওয়াজ করে বক্তাও জানে না কি বলতেছে, শ্রোতা কি শুনতেছে সে নিজেও জানে না। এখন বাংলাদেশের সব জায়গায় মাহফিল 11টার ভিতর শেষ হয়ে যাচ্ছে। এখন 12টা মানে কি জানেন? ওই গত রাতগুলা 3টা, ভোর 3টা। আরো জোরে কম। আচ্ছা ভাইরা, তামাকের বিরুদ্ধে ওয়াজ কম হয়েছে। আল্লামা সাইদি সহ, আহা, যে লোকটার নাম নিলে কলিজাটা পটপট করে ওঠে, যিনি তাফসির মাহফিলের জনক। আগে তো ওয়াজ মাহফিল, ইসালে সব, ইসলামী জালসা, এই তাফসিরুল কোরআন মাহফিলের এই প্রচলনটা নিয়ে এসেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। 13টি বছর ধরে জালেম সরকার কারাগারে বন্দি করে রেখেছে। আহা, তিনি উজু করবেন, উজুর সময় তাকে উজুর পানি দিতেন না। মাথার উপরে 1000 পাওয়ারের বাল্ব জেলে রেখে দিতেন। তিনি শুইতে যাবেন, সেখানে বালিশের কোনো ব্যবস্থা তারা দিতেন না। তিনি আল্লাহর ওলি। আজ থেকে 25-30 বছর আগে যা বাংলাদেশে বলে গেছে হুবাহুবু তাই ঘটছে, আগামী দিন তাই ঘটবে। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং ওই ব্যক্তিটাকে হাসপাতালের বেড থেকে বাহির করে, অর্থাৎ কারাগার থেকে বাহির করে হাসপাতালের বেডে নিয়ে যা বসালেন। আমরা দেখলাম একটা হাসি খুশি মানুষ, সালাম দিলেন, আর ওই মানুষটাকে বিষ প্রয়োগ করে হত্যা করলেন। কথা বলেন। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, সালমান শাহ হত্যার বিচার 29 বছর পর বাংলাদেশে যদি পুনরায় চালু হয়, আপনি অনতিবিলম্বে 15 মাস পার হয়ে গেল, প্রায় 16 মাস, এ পর্যন্ত আল্লামা সাইদির হত্যাকারী ওই ডাক্তারকে আপনি গ্রেফতার করতে পারেন নাই। আমি আপনার সফলতা বলবো না ব্যর্থতা বলবো এটা আমি জানি না, কিন্তু আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার কাছে দাবি করতে চাই, জোর দাবি করতে চাই, জয়পুরহাট 5 বিবির ভাইদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে দাবি করতে চাই, ওই ডাক্তার সহ ইন্ধন দাতারা যাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছেন উনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি আল্লাহর ওলি। কথা বলেন কথা ঠিক কিনা? কোরআনের পাখি। কথা বলেন কথা ঠিক কিনা? অনতিবিলম্বে দ্রুত গতিতে ওই ডাক্তার সহ ইন্ধন দাতাদেরকে গ্রেফতার করুন, ফাঁসির মঞ্চের ব্যবস্থা করুন বাইতুল মুকাররমের সামনে। কথা বলেন কথা ঠিক কিনা? অনতিবিলম্বে
অবিলম্বে দ্রুত গতিতে ফাঁসির মঞ্চে লটকিয়ে তাদের ফাঁসির রায় কার্যকর করুন, নইলে বাংলাদেশের 16 কোটি মানুষ ঘরে বসে থাকবে না। এই ডাক আসতে পারে, কাপড়ের কাপড় পরেও যদি মাঠে ময়দানে একবার যেতে হয়, জয়পুরহাট জেলার মানুষ, সারা বাংলাদেশের মানুষ যাবার জন্য রাজি। কথা বলেন, কথা ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখাই দেন। তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমি বলেছিলাম মদ মাদকতা ইয়াবা ট্যাবলেট বন্ধ হয়েছে কি বাংলাদেশ থেকে? সুদ ঘুষ বন্ধ হয়েছে। আগামীকাল ডক্টর ইউনূস যদি বলে র্যাব জি স্যার, বাংলাদেশে যারা তামাকের ফ্যাক্টরি দিবে, ইয়াবার ব্যবসা করবে, ফেন্সিডিল মদ মাদকতার ব্যবস্থা করবে, 1000 কোটি টাকার জরিমানা, আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। খোদার কসম, বাংলাদেশে কোন ইয়াবাখোর, মদখোর, গাছখোর, গাঁজাখোর এবং তামাকখোর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? দায়িত্ব হলো তাদের, দায়িত্ব নিয়েছি আমরা। স্বাধীনতার 54 বছর ধরে এই জন্য সমাজ এবং রাষ্ট্রের এবং আমাদের নিজের কোনো পরিবর্তন হয় না, হবেও না। আর 1 মিনিট বাকি, চলবে কতক্ষণ? আর কতক্ষণ? তাহলে আর 10 মিনিট চালাই থাকবেন। দেখি কারা কারা থাকবেন না, তোলেন হাত। 1 ঘন্টা থাকা যাবে না বাবা, এটা আপনারা বুঝবেন না, আমি বুঝতেছি। 12টার পরে গলা থাকে না। 4 দফা কর্মসূচি আলহামদুলিল্লাহ পালন করবে সরকার। পালন করবে কে? 1 নাম্বার হলো নামাজ। মনে আছে? মা বন্ধ রস করছিলাম। তাহলে মহিলারাও পড়বে, পুরুষেরাও পড়বে। এ হুকুম কার? জোরে কোন? তা আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা আর সফল হব, সার্থক হব। মাহফিল ইন্তেজামিয়া কমিটি সফল হবে যদি 5 ওয়াক্ত নামাজের সিদ্ধান্ত আজ থেকেই নিতে পারি। সবাই যারা পড়ে তারা ইনশাল্লাহ বলছে, যারা পড়ে না ইনশাল্লাহ করে, সুন্নত করে, মুহররমের করে। স্বামী অসুস্থ হলে তারও জন্য 2টা নিয়ত করে করে। আপনার স্ত্রীও তো অসুস্থ হতে পারে, আপনি কয়টা রোজা মান্নত করেছেন? একটাও করেন নাই, বরং বলেছেন কতক্ষণে মরে। মরলেই 1.5-2 লাখ 2.5 লাখ পালসার গাড়ি, অ্যাপাসি। যারা ঠিক বলে নেই নিশ্চিত তারা নিচে আওয়াজ দিয়ে বলেন। হায় হায়, হাজি সাহেব হজ করে আসার পর ছেলে বিয়েও দিবে, পালসার গাড়ি ছাড়া বিয়েও দেয় না। ছেলে থাকে বিদেশত, বাপে ওই অ্যাপাসি গাড়ি চড়ে ঘুরে বেড়ায়। ছোট লোক, ভিক্ষুক। ভিক্ষাই যদি তোমার ছেলে দিয়ে ভিক্ষাই যদি করবা, তো 5 বিবির 5 মাথা দেখবার পাও নাই। থাল নিয়ে বসতা, 5 বিবির মানুষ, ছোট বড় গরিব দুঃখী, তোমার ভিক্ষা দিত ছোট লোক। সবাই বলতেছে না, তার মানে এরা ওই তরিকাত আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক, আর জোরে বলেন ঠিক। 2 নম্বর রোজা। আমার দেশের যুবকেরা রমজান মাস আসতেছে সামনে, আলহামদুলিল্লাহ। এই ফেব্রুয়ারির শেষের দিকে সম্ভবত, আলহামদুলিল্লাহ। বলতেছেন যে হুজুর একটা মশলা দেন তো। কি মশলা ভাই? হুজুর শুকনা জিনিস খেয়ে রোজা হবে না। তার মানে ওখানে আমি বিড়ি খাবে। কি খাবে? বিড়ি খাওয়া মানুষ যদি নামাজের কাতার দাঁড়ায়, মনে হয় নিয়ত ছাড়ে গালত কয়েকটা পট পট করে। কথা বলেন চাচা? চাচা খালি হাসে বা। হ্যাঁ ঠিক আছে, পট পট করে থাপ্পো। এদের মুখের যে দুর্গন্ধ, হাই হাই, সুসা যদি যায়, সিকা যদি রাস্তা দিয়ে যায়, বুঝা যায় ওর সেও আরো দুর্গন্ধ। দুই নম্বর রোজা করবেন তো ইনশাল্লাহ। 3 নম্বর হলো স্বামীরকে দেব। ও মা, ও বোন, জান্নাতে যাবার জন্য বেশি আমলের প্রয়োজন নাই। 4টা আমল। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর হলো স্বামীর খেদমত। মা বোনেরা যতটুকু পারে খেদমত করে, নেই আমরা দেই আরেক ভাবে। লবণ হলুদ তরি তরি করে ধয় নেই, মনে নেই, স্মরণ নেই। বউরে মারতে মারতে বউ বলে ভাই মারিস না। ভাই কয় না, আপনার আব্বা কয়।
সুবহানাল্লাহ কোন। আচ্ছা পাঁচ বিবির ভাইরা বউ মারেন কারা কারা একটু হাত তোলেন তো। যাক চাচা আজ বোঝা গেল পাঁচ বিবির মানুষ এমনি পাঁচটা হয়েছে, বা এরা বউ মারে না রে, এরা আল্লাহর ওলি। আর মা বোনেরা ওই পদ্মারত অবস্থায় আমাকে ভিডিও ফুটেজে দেখতেছে, মনে মনে ভাবতেছে হুজুর কি মারটা না মারে। সত্যিই তো বউ মারা যাবে, হ্যাঁ যাবে, শাসন করা যাবে। রাসূল আজ থেকে ১৫০০ বছর পূর্বে বললেন তিনটা জায়গা বাদ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। কয়টা জায়গা? এক নম্বর হলো মুখ, দুই নম্বর হলো বুক, তিন নম্বর হলো পিঠ। এই তিনটা জায়গা বাদ দিয়া মা বোনদেরকে আঘাত করা যাবে। মারুয়া প্লেয়ার যারা মনে মনে ভাবতেছে হুজুর ভালোই মাসলা দিলেন, কিন্তু মারবেন কোন পরিমাণ লাঠি, ওই লাঠির পরিমাপটাও আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবীজি বলেছে। চিৎকার মেরে এখন সুবহানাল্লাহ। লাঠির পরিমাপটা হবে মেসওয়াক পরিমাণ। সুবহানাল্লাহ বলবেন না? কি পরিমাণ? মেসওয়াক পরিমাণ। এখন মারুয়া প্লেয়ার যারা মনে মনে ভাবতেছেন হুজুর মেসওয়াক পরিমাণ লাঠি দিয়ে মারলে কি পোষাবে? আসলে পোষাপুষির একটা ব্যাপার। খবরদার, আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবীজি বললেন স্ত্রীকে যদি কোনো স্বামী আঙ্গুল ধরে মাথার চুল ধরে এক হাত লাঠি দিয়া আঘাত করে, ওই স্ত্রীর নামে স্বামীকে ২৫টা উট সদকা করে দিতে হবে। বর্তমানে ২৫টা উটের দাম ৫০ লাখ। ও পাঁচ বিবির মা বোনেরা, পূর্বে যারা আমার খেয়েছেন মাফ করে দিবেন, তাদের হয়ে আমি মাপ চাই। স্যাটেলাইটের মাধ্যমে, প্রজেক্টরের মাধ্যমে যারা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আগামীকাল থেকে যদি কেউ মারার নিয়ত করে আপনি বলবেন গোলামের বেটা মারবা মারো, আপত্তি নাই, আজাদি আমাদের রস করে দিয়েছেন, ২৫টা উট দিয়া মারো, দেখবেন উঠো জুটবে না, কপালত মারো জুটবে না। মা বোন খুশি না বেজার? মারবেন? মা বোনদেরকে মারলে কটা উট? কথা বলেন। এই ২৫টা উট দিয়ে মারবেন লাগবে, সদকা দিতে হবে, সদকা। স্বামীকে সন্তুষ্ট করবেন, আল্লাহ না করুন। আজকে রাত্রে যদি আপনি মারা যান আর সন্তুষ্ট করে যদি আপনি মারা যেতে পারেন, স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, এই ভালো বলবে। আর আরবিতে বলা হয় রায় দিল, সত্য সাক্ষ্য দিল, আরবিতে বলা হয় রায় দিল। এমন ভাবে যদি স্বামী আপনার জন্য সত্য সাক্ষ্য দেয়, আপনি জান্নাতি। আবার স্বামীর আগে যদি কোনো স্ত্রী মারা যায়, আবার স্ত্রীর আগে যদি কোনো স্বামী মারা যায়, স্বামীর আগে স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, এতটুকুন সত্য সাক্ষ্য দিবে, আল্লাহর বান্দির কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাই দেবে। কিন্তু বর্তমানে কোনো স্ত্রীর আগে স্বামী মারা গেলে ভালো বলবে না তা না, বলবে, ভালোই বলবে। কিন্তু স্ত্রীর আগে স্বামী মারা গেলে স্বামীকে স্ত্রী ভালো বলবে না, এজন্য যে মোহরানা ছিল ৩,০১,১০১ টাকা, ১ টাকা নগদ সম্পূর্ণ বাকি, মরার পরও সেটা দেয়নি। ভালো বলবে? মোহরানা দেওয়া কি ফরজ? অবশ্যই দিবেন, নিশ্চয়ই দিবেন। কার হুকুম? এটা আদায় করতেই হবে। যদি আদায় করতে না পারি তাহলে হাসরের ময়দানে মুসিবতের দিনে জেনাকারের কাতার আল্লাহ দাঁড় করাই দিবে। এ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলি, ও মা বোন, আপনার স্বামী আছে, হাটে গেছেন, বাজারে গেছেন, হাট বাজার থেকে বাড়ি এসেছেন, কোনো কথা নাই, দেখা মাত্র আপনি লম্বা করে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। সালাম দেওয়া কি ফরজ?
সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। এবার স্বামী আপনার জবাব দেবে ওয়ালাইকুম আসসালাম। ও স্বামী, আপনি বাজার থেকে বাড়ি এসেছেন, কোনো কথা নাই, স্ত্রীকে দেখা মাত্র সালাম দেবেন, সালাম দিয়া মুসাফা করবেন। ওয়াল বডি সগীরা গুনাহ খাতা আমার আল্লাহ স্বামী স্ত্রীর মাফ করে দেবে। আমি আজাদি দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে, কিন্তু স্বামী স্ত্রী যদি মুসাফা করে সালাম দিয়ে, নবীজি বললেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে স্বামী স্ত্রীর অলবডি সগীরা গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। আমাদের কাছে দোয়া নেওয়ার দরকার আছে, আপনার বাড়িতেই দোয়া আছে, আপনি দেখবেন, সালাম দিবেন, মুসাফা করবেন, আলহামদুলিল্লাহ বলেন। এই ওয়াজ শুনে গাইবান্ধার এক মুরব্বী, এই চাচার মতন বয়স, আল্লাহর কি লীলা, ওয়াজ শুনে 12টার সময় বাড়ি গেছে, জীবনে ওয়াজ শুনবার আসে না, তো সালাম দিয়ে গুনাহ মাফ হয়। বুড়ি দিছে রাতের দরজা খুলে, বুড়া দিছে লম্বা সালাম, আসসালামু আলাইকুম। বুড়ি বলে কে গো বুড়া, তোমাকে কি ভূতে ধরলো? বলেন সাইফুলের মা, ভূতে ধরে নাই, স্বামী আর স্ত্রী সালাম দিয়ে মুসাফা করতে পারলে অলবডি সগীরা গুনাহ খাতা আল্লাহ নাকি মাফ করে দেয়। ও সাইফুলের আব্বা, ও কথা তো আগে বলবা, তার মানে প্র্যাকটিস না থাকলে যা হবার তাই। এই প্র্যাকটিস আপনারা করবেন না যারা বিয়েও করেন নাই। ও যুবক ভাইরা, রাস্তা দিয়া যাবেন, পাইকারি দরে মুসাফা করবেন, বাপ ভাই যদি দেখবার ভাই শরীর চামড়ায় একটাও রাখবে না, পরে আজাদি হুজুরের দোষ দেওয়া চলবে না। 4 নম্বর গুলো ইজ্জতের হেফাজত করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী, আপনার স্ত্রী আপনার কন্যারা বাড়ি থেকে বেরোইতে পারবে না তা না, অবশ্যই বেরোবে, নিশ্চয়ই বেরোবে, কিন্তু বুকের উপর একটা বড় চাদর অথবা চাদর অথবা ওড়না দিবে। এখন চাদর আর ওড়না দেয় না, দেয় মাফলার। পাঁচ বিবির ভাইরা বলতে পারেন হুজুর আপনারা আলেম মানুষ দেখলেন কেমনে? ওরা দেখাই তাই এরাও দেখে। বলেন তো, আগামীকাল ডক্টর ইউনূস যদি বলে সেনাবাহিনী জি স্যার, যে মহিলারা পেট পিটবার করে ঘুরে বেড়ায় খালি পেটত আলকাতরা মারো, আচ্ছা বলেন ওয়াজ করার দরকার আছে? এতক্ষণ ধরে যে ওয়াজ করলাম 54 বছর ধরে সুদ বন্ধ হয়নি, আরে কথা কয় না। আচ্ছা বলেন তো সুদের গুনাহ কি? জেনা করা, আপন মায়ের সাথে একে বেডে থাকলে যে গুনাহ হবে, ওই গুনাহ আমলনামায় লিখে দেওয়া হবে সুদখোরের। কথা কয় না। সুদ খাওয়া যাবে? ঘুষ, জেনা, ব্যভিচার, জুলুম, নির্যাতন, টেন্ডারবাজি, ধোঁকাবাজি, মাস্তানি কোনটাই বন্ধ হয় নাই। এই 54 বছর ধরে ওয়াজ কিন্তু কম হয় নাই। এগুলো বন্ধ যদি করতে চান, গলা ফেটে চিল্লাই চিল্লাই ওয়াজ করে বন্ধ করা সম্ভব নয়। আমি যে কথাটা আপনাদেরকে বোঝাইতে চাই, এই কোরআনকে আগামী দিন পার্লামেন্টে পাঠাই দিতে হবে। ওই আইনগুলো একের পর এক এক করে যখন বাস্তবায়ন হবে, আল্লাহকে আল্লাহর কসম করে বলি, অটোমেটিকলি সব কিছু বন্ধ হয়ে যাবে। এখন তো আমরা হুজুরেরা আছি, কে মুনাজাত করবে আর কে করবে না এ মাসলা নিয়ে। এক হুজুর বলে মুনাজাত আছে, আর এক হুজুর বলেন মুনাজাত নাই। এ পার্টি আছে না নাই? এক পার্টি মোনাজাত করে আর এক পার্টি মোনাজাত করে না। দেখবেন মারামারি, শেষ পর্যন্ত মরামরি, মসজিদ ভাগাভাগি। কেউ বলে মিলাদ আছে, কেউ বলে মিলাদ নেই, কেউ বলে বসে পড়মু, কেউ বলে শুয়ে পড়মু, কেউ বলে পড়মই না। বলেন তো আল্লাহর গোলামেরা, এই কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারেন না? পারেন না। এই কোরআন যদি সংবিধানের কিতাব হয়,
ভাই, কখন মিলাদ করা যাবে আর কখন যাবে না, কখন মুনাজাত করা যাবে আর কখন যাবে না, কোনটা শিরক কোনটা বিদআত, ওইখান থেকে যদি আপনার ডিক্লারেশন দেওয়া হয়, বলেন তো বাংলাদেশের মানুষ তা মানবে না মানবে না? আমি বিশ্বাস করি মানবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভেদাভেদ ভুলে গিয়ে দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে বিএনপি আমার শত্রু নয়, আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, জাতীয় পার্টি আমাদের শত্রু নয়, তাবলীগ আমাদের শত্রু নয়, জামাত ইসলাম আমাদের শত্রু নয়। আমরা যারা মুসলমান দাবি করি, ইমানদার হিসাবে দাবি করি, সবার কাছে আমি অনুরোধ করে বলি, আসুন এই স্বাধীন ও সার্বভৌম এই বাংলাদেশটাকে সবাই মিলে গড়াই। গড়াইতে গেলে আপনাকে আমাকে কোরআনের বিকল্প কোন সংবিধান বাংলাদেশে আর আগামীতে চলতে দেওয়া হবে না। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আমি আমার মনের ইচ্ছা ছিল অনেক কথা বলবো, কিন্তু আমি আর আগালাম না। আমার কালকে আবার দুটা মাহফিল, বলেন এরকম করে যদি প্রতি রাত মাহফিল করি, আমারও তো একটা জীবন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য বুক ভরা দোয়া করি। ইন্তেজামিয়া কমিটির যুবক ভাইয়েরা খাস করে, অনেকেই বিএনপি পন্থী, অনেকে জামাত পন্থী, অনেকেই বিভিন্ন দলের সাথে যুক্ত। আমি সকল ভাইদের মত পথের ঊর্ধ্বে দেশনেত্রীর জন্য দোয়া করলাম, ঠিক কিনা? তেনার ভালোবাসাটা দেখেছেন বাংলাদেশের মানুষের। একজন তো দেশ এত ভালোবাসতেন, থুয়ে পালাইলো, আর উনি ছেলে মারা গেল তারপরেও দেশ ছেড়ে যায়নি। এটাই হলো দেশপ্রেম। কথা বলেন ঠিক কিনা? ওনার আমলে কোনো আলেম ওলামাকে ফাঁসি দেওয়া হয় নাই, এমনকি আলেম ওলামার চোখ রাঙিয়ে কথাও তিনি বলতে দেন নাই। আর কেউ কেউ তো আলেম দেখলেই জঙ্গি ভাবে, এরা নাকি সন্ত্রাসী, ধরো মারো। এটা তাদের পুলিশ ছিল না, পার্শ্ববর্তী দেশের পুলিশ ছিল। এই আলেম ওলামারা যদি থাকে, ভারতের কোনো কাজ সফল হতে দিবে না। এই জন্যই বিনা কারণে বিনা অপরাধে সাইদি সহ নিজামী মুজাহিদ কাদের মোল্লাকে ফাঁসির মঞ্চে ঝুলন্ত অবস্থায় বেড়েছে। আল্লাহ পাক তাদেরকে উত্তম শহীদি মর্যাদা দান করুন। আমরা তাদের পথেই তাদের মতেই চলতে চাই, আমরাও শহীদ হতে চাই। কথা বলেন ঠিক কিনা? ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আমরাও শহীদ হতে চাই, আমরাও জুলুমের শিকার হতে চাই, আমরা জেলে যেতে চাই, আমরা ফাঁসির মঞ্চে কোটি বার যেতে চাই। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। আমার কাছে 8টা বস্তার আবদার করেছিল, আসেন কোনো ভাই 8টা বস্তা দিবেন, মসজিদের উন্নতি করবে, আসেন কেউ?